তো ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে আপনার। আর্মি পর্যন্ত পারে না। কে পারে না? সেনাবাহিনী পারে না। পারে? পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবনের কথা বলতেছে। ওখানে যে কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ওদের স্বপ্ন আর কি। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা হাসতেছেন? বিষয়টা কত ডিপ। আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? আপনার সিনেমা দেখার সময় কোথায়? আপনার সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার হাজার ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। জানেন, যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি, এই কথাটা কি বলা যাবে কি যাবে না? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা বললে তো সবাই আবার বুঝে ফেলবে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরা তাদেরকে স্যালুট জানাই, মাশাআল্লাহ। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা, শ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনে খাত্তাব হতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের হয়ে। আমাদের চাকরি এটা, ডিউটি এটা। এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা, তো ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, হুজুর কোরআন পড়েন আপনি, মন ভালো হবে। আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে। কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়ার কি নাই, নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো ঝুলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল না? আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? হয়েছে সবকিছু? এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই, আমরাও কিন্তু বেগ পাবো, আর কি ভালো রকমের বেগ পাইতে হবে। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন এমন খারাপ করেন না এগুলো, আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি। আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য, তো বাকি আপনার পিঠে ছুরি এরাও মারবে ওরাও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না, এবার পুরো রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন আপনারা, যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনাদের। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে
রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের একটা প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই আমাদের। কি নাই? কোনো গোপন এজেন্ডা নাই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে না? কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে। কারো বসে থাকার সুযোগ নেই এখন আর। এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমায় ফেলতে হবে। এই দূরত্ব রাখা যাবে না। ইখতিলাফ আছে থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই ভাই নাকি? আমরা আমাদের চেয়ে কি মানে সেকুলাররা আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি ওই যে নাস্তিক মুরতাদরা আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই? না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনী ভাই নাকি? আমাদের তো ভাই, সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন, মুমিন ভাই। মুমিনে মুমিনে কি ভাই? খালাস। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলিমের ভাই কি? মুসলিম। খালাস, এইটুক। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামে আসুক, এক্স ওয়াই জেড, দেখার দরকার নেই। এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না, তারা আমার ভাই। খালাস, সোজা কথা। এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্য আলোচনা চেয়ে এই আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে। এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা। এর বাইরে কোনো আলাপ নাই এখন। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করেন। তো কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। পুরো বিশ্বে কারা জালেম, এটা কি চিন্তা করা বাকি আছে? পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে সবচেয়ে বড় জালেম এটা চিন্তা কি আপনার বাকি আছে?